200 মুরগি থেকে আজ 44 দিন বয়স একটি মুরগি মারা যায়নি। কিভাবে 3 থেকে 3.5 কেজি ওজন করলাম, কিভাবে ভালো রেখেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সংসারের যাবতীয় কাজকাম, মুরগি হাঁস পালনের পাশাপাশি কিভাবে এদের যত্ন নিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তাহলে চলে যাই এখন রান্নায়। এখানে কবুতরের মাংস নিয়েছি একটি, আর ছোট্ট একটি আলু নিয়েছি। আপনাদের ভাইয়ার আবদার এই কবুতরের মাংস রান্না করতে হবে আজকে। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে নরম করার জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিচ্ছি। এখানে কিছুক্ষণ ভাজার পরে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনাদের অনুরোধ রইল। যেহেতু অনেক আপু ভাইয়ারা হাঁস মুরগি পালন করেন, সমস্ত কিছুই বলবো যে ব্রয়লার মুরগি কী করে আমি এতটা ওজন করলাম এই গরমেতে। প্রেশার কুকারে কিছু সময় মাংসটা দিয়ে কষিয়ে নিলাম, দেখতে পারছেন। এখন প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 3-4টি বাসি দিয়ে নিব। এদিকে তেলের উপরে আলু, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যেসব মশলা আমরা খেয়ে থাকি দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে টমেটো আর বড় মাছ আমি রান্না করব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুটা পানি বা আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। অন্য চুলায় আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম পানিতে ভাপিয়ে নিব, সামান্য 30 সেকেন্ড মতো। মাঝে মাঝে টমেটোটা নাড়া দিয়ে পানি শুকিয়ে গেছে কিছুটা, দেখতেই পারছেন। মাছ দিয়ে এবার নেড়ে দেবো হওয়া পর্যন্ত। আমটা 30 সেকেন্ড ভাপিয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল আর দিয়ে তেলটা গরম হলে আর পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। শুকনা মরিচ আমরা যেগুলো খাই, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এইগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা একদম আধা শুকনো হয়ে যাবে তখন আমটা দেব। তার আগে আমি টমেটোটা রান্না করে নামিয়ে নিলাম। আর এদিকে পায়রার মাংস বা কবুতরের মাংস হয়ে গেছে। এখানে হালকা তেলে জিরার গুঁড়ো করে দিয়ে দিলাম। এদিকে দেখতেই পারছেন একদম পানি শুকিয়ে গেছে। এখন আমটা আমরা নেড়ে চেড়ে দিয়ে দিব। আমটা দিয়ে দিলাম একদম লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে একদম শুকিয়ে নামিয়ে নিলাম, দেখতেই পারছেন। আমটা গলে গেলে কিন্তু বেশি টক হয়ে যাবে, ঠিক এইভাবে আস্তে আস্তে থাকবে, নামিয়ে নিব। আর কবুতরের মাংসটা সেই হয়েছিল, খুবই মজার ছিল খেতে। এইভাবে রান্নাটা করে আমরা প্রতিদিনকের সিঁড়ি প্রতিদিন ঝাড়ু দিয়ে ফেলি, যেহেতু আমরা হাঁস মুরগি বাসায় পুষি। ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি পরিষ্কার রাখা আমাদের ইমানের অঙ্গ। এই জন্য প্রতিদিনই আমি সিঁড়ি থেকে গ্যারেজ পর্যন্ত, গেটের বাইরে পর্যন্ত ঝাড় দিয়ে দিই। তবে ফজরের নামাজ, কোরআন শরীফ পড়ে আর শোয়া হয় না। নামাজ পড়ে রান্না করে তারপরে মুরগির খাবার পানি দিয়ে এইগুলি সব পরিষ্কার করে ফেলি আমি। আমার একটি মেয়ে কাজ করে, কিছুদিন যাবৎ আসছে না, এই জন্য সবটাই আমার নিজেরই করতে হয়। তো পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কিভাবে পরিষ্কার করেছি আর কতটা ময়লা হয়েছে, দেখতেই পেলেন। প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 2 দিন পরিষ্কার করি। আর এই তো আমার ব্রয়লার মুরগি এবার আপনাদের বলবো, নিচেই খাঁচায় রেখেছিলাম আর ওখানে তো ধরে নাও, তো এখানে 200 নামিয়ে নিয়েছিলাম। বাসার উপরে বেচতে একদম ফুরায়ে গেছিলো। পরে উপরে দেখিয়েছিলাম যে আপনাদের কতগুলো মুরগি রেখেছিলাম 100 মতো। এখন এখানে 49টা মুরগি আছে। ফ্যান চলছে, এখানে নিচতলায় ঠান্ডা আছে, এই জন্য আমরা কাঠের গুঁড়োর উপরে এই মুরগিগুলো 44 দিন পর্যন্ত রেখেছি। একটি মুরগি মারা যায়নি, খুব ভালো আছে, ভালোভাবেই ওজনটা হচ্ছে। দেখতেই পারছেন খাবার কতটুকু দিয়েছি। এরা এখন ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, শুধু বসেই থাকে, কিন্তু সুস্থ আছে।
3 থেকে 3.5 কেজি ওজন হয়েছে। শুধুমাত্র দুপুরে আমি যে স্যালাইনের কথা বলেছিলাম এর আগে ভিডিওতে আমার দেওয়া আছে, সেই স্যালাইনের নাম চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তবুও স্যালাইনের নামটা আমি একটু বলে দিই, রেনাসি। এই স্যালাইনটা খুবই উপকারী। দুপুরবেলা খাওয়াতে হবে। হিট স্ট্রোক বা ওদের যে কম খায় সেই খাওয়ার দুর্বলতা, তারপরে ঠান্ডাজনিত বিষয় একটা আছে না, ওইটা লাগবে না। এদের খুবই উপকার হবে। ওই যাদের এই মুরগি আছে, ব্রয়লার মুরগি, তারা এই স্যালাইনটা খাওয়াবেন শুধুমাত্র দুপুরবেলা। মুরগিগুলো খুবই সুস্থ সবল আছে। আজ 44 দিন ওদের বয়স। এইভাবেই আমি এই নিচতলায় খুবই ঠান্ডা এখানে রেখেছি। আশা করি এই আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নতুন নতুন আপডেট আপনাদের এরপর থেকে নিয়মিত দিব। আমার যত কাজের পাশাপাশি এই ব্রয়লার মুরগি কতদিন রাখবো, কীভাবে রাখছি তা তো দেখালামই। এইভাবে আপডেট দিতে থাকবো। আশা করি আমার ভিডিওটি আপনারা নিয়মিত দেখবেন। এই বড় মুরগির মাংস খুবই টেস্ট হয়, আর এই বড় করে যদি বেচা যায় একটু বেশি দামে বিক্রি করা যায়। এই মুরগিগুলোর চাহিদা বেশি। এইভাবে আপনারা কিছু কিছু রেখে যদি বিক্রি করেন লস বা সমান সমান হয়। তবে এইভাবে যদি মুরগি রেখে বিক্রি করা যায় তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আসবে, ভালো লাভবান হওয়া যাবে। এই আইডিয়াটা অনেক আপু ভাইয়াদের কাজে লাগবে। এই মুরগি আর উপরে জানি তো আমি ছাদে বড় হাঁস পালন করছি। ওই হাঁস সেল দেওয়া শুরু করেছি। ছোট ছোট বাচ্চা হাঁস আছে, ওদেরও অনলাইনে সেল দিচ্ছি। আশা করি সবটা মিলিয়ে আপনাদের আমার ভিডিও দেখতে ভালোই লাগে। তবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন নতুন তথ্যমূলক বা আমার প্রতিদিনকের কাজকর্ম যে ভিডিও ছাড়ি আপনাদের কাছে ছাড়া মাত্রই পৌঁছে যাবে। এই মুরগিগুলোর খাবার পানি ঠিকঠাক মতো দিয়ে এখন চলে যাব অন্য জায়গায়। কোন জায়গায় আপনাদের সাথে যাব সবটাই শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সকাল সকাল রান্না করে সংসারের যাবতীয় কাজ করে আমার হাঁস মুরগি সবটাই খাবার পানি দিয়ে এবার চলে যাচ্ছি। দেখতেই পারছেন একটি বাসায় যাচ্ছি। কোন বাসায় যাচ্ছি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসার রাস্তা দিয়ে চলে আসলাম। এই তো দেখতেই পারছেন দর্জিয়াপুর বাসায়। দর্জিয়াপুর কাছে একটু কাজ ছিল, আর সেদিন 3 পিস বানিয়ে ধুয়ে গিয়েছি, সেইগুলোও নিতে হবে। নিয়ে আসার পরে দেখে তো বলছে, আপু আপনার 3 পিস বানানো হয়নি, এখন খুব ভিড়। আর এই আপুর কাছে সব সময় ভিড় থাকে। আর আমার 3 পিস আমি একটু সময় দিয়েই নিই, কারণ বলি আস্তে আস্তে বানান, যেন ভুল না হয়। দেরি করেই দিয়েন কিন্তু ভালো করে বানিয়ে দিয়েন। এখান থেকে কিছু কাপড় নেব কুসুম বালিশ বানানোর জন্য। এই আপুই বানিয়ে দিবে। এই আপুর কাছ থেকে কাপড় কিনে এবার বানাতে দিয়ে যাব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে একটু শেয়ার করে দিবেন। কিভাবে কি করি সব আপুরা দেখে যেন উৎসাহিত হয়। আমাদের মতো হাউসওয়াইফরা সংসারে যাবতীয় কাজ করেও অনেক সময় বের করা যায়। তার ফাঁকে ফাঁকে যদি আমরা একটু একটু করে হাঁস মুরগি পালন করি তাহলে কিন্তু ভালোই হয়। মাসিক একটা আয় আসে, আর ভালোভাবে সময়টা উপভোগ করা যায়। তবে বন্ধুরা আজ আর না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পরিবারের নিয়ে এইভাবে হাঁস মুরগি বা আমরা জানেন তো ছাদে সবজির গাছ লাগিয়েছি, সবগুলো মিলে ছোট ছোট ভালো লাগার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজ আর না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।